আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব লারাভেলে কিভাবে পলিসি ব্যবহার করে অথরাইজেশন কন্ট্রোল করা যায়। আহ, গত পর্বের যে ভিডিওটা ছিল সেটা গেট নিয়ে ছিল। আমি বলেছিলাম যে আমি পলিসি নিয়ে একটা ভিডিও করব। আসলে পলিসিটা কি? মূলত হচ্ছে কে কি করতে পারবে এই নিয়মটা আমরা লারাভেলের মাধ্যমে তৈরি করতে পারি। সেটা পলিসিকে ব্যবহার করে। পলিসি একটি ক্লাস। সো লারাভেলের খুবই পাওয়ারফুল একটা ক্লাস হচ্ছে পলিসি, যেটা আমরা অথরাইজেশন লজিকের জন্য সেট আপ করে থাকি। আপনি চাচ্ছেন যে এমন যে আপনার অ্যাপ্লিকেশনে ইউজাররা পোস্ট করে, আবার অ্যাডমিন বা ম্যানেজার অন্য রোলের। ফেসবুকের কথা চিন্তা করেন যে যার পোস্ট সেই শুধুমাত্র ডিলিট করতে পারে, রাইট? তো যার পোস্ট বা যার ব্লগ বা যার মাত্র সেই ডিলিট করতে পারবে, উনি ছাড়া আর কেউ ডিলিট করতে পারবে না। তো এটা আমরা পলিসি দিয়ে সংরক্ষণ করতে পারি। আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমরা কিভাবে এই পলিসি দিয়ে অনেক পাওয়ারফুল অথরাইজেশনের লজিকটা সেট আপ করতে পারি। ঠিক আছে? এটা একটা স্পোর্টস বুকিং অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে অ্যাডমিন হিসেবে লগ ইন আছে, আবার আরেকটা ইকগনিটো মোডে আমি ম্যানেজার হিসেবেও লগ ইন আছি। হ্যাঁ, দুইটা ট্যাবে দুইটা ইউজার হচ্ছে লগ ইন আছে। আচ্ছা, তো আমরা এখন করে যাই। তো কিভাবে এই পলিসি তৈরি করতে হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। কেমন? প্রথমে আমাদের একটা কমান্ড হিট করতে হবে। সেটা হচ্ছে পিএসপি আর্টিসান মেক, তারপরে হচ্ছে পলিসি, যেহেতু আমরা পলিসি তৈরি করব। অ্যান্ড এখানে একটা পলিসির নাম দিতে হবে। আমরা যেহেতু হচ্ছে পলিসিটা তৈরি করতে যাচ্ছি, এখানে বুকিং বেসিক্যালি হচ্ছে আমরা পলিসিটা তৈরি করব বুকিংয়ের উপরে। এখানে অ্যাডমিনও গেস্টের জন্য গেম বুকিং করতে পারে, আবার হচ্ছে ম্যানেজারও বুকিং করতে পারে। আমাদের ডাটাবেজে সেভ আছে যে কে বুকিং করতেছে, এটা কি ম্যানেজার, সে ম্যানেজারের আইডি। আর যদি অ্যাডমিন হয়, সে অ্যাডমিনের আইডি আমরা ডাটাবেজে সেভ করতেছি। এখানে আমাদের অলরেডি ফিল্ড আছে বুকিং ইনফোস এই টেবিলের মধ্যে। তো এইটার মাধ্যমে আমরা আসলে চেক করব যে যে বুকিংটা করবে সেই শুধুমাত্র ডিলিট করার অ্যাক্সেসটা পাবে। আরেকজনের বুকিং আরেকজন ডিলিট করতে পারবে না। অ্যাডমিন বুকিং করলে ম্যানেজার ডিলিট করতে পারবে না, ম্যানেজার বুকিং করলে অ্যাডমিন ডিলিট করতে পারবে না। সো আমরা দেখি যে কিভাবে এটা আমরা তৈরি করতে পারি। তো যেহেতু আমরা বুকিং সম্পর্কিত পলিসি তৈরি করব, সেক্ষেত্রে আমরা নামটা হচ্ছে রিলেটেড রাখার চেষ্টা করি। বুকিং ইনফো পলিসি। ওকে, ফাইন। আচ্ছা, তো কোন মডেলের জন্য আমরা তৈরি করতেছি সেই মডেলের নামটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমার টেবিলের নাম বা মডেলের নাম হচ্ছে বুকিং ইনফো। বুকিং ইনফো, ফাইন। তো আমরা এটা হিট করি, আমাদের পলিসিসটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি অ্যাপের মধ্যে যাই, পলিসিস ফোল্ডারের মধ্যে যদি চেক করি, তাহলে দেখব যে আমাদের বুকিং ইনফো পলিসিটা চলে আসছে। এখানে আপনি অনেক কিছুই কন্ট্রোল করতে পারবেন। এখানে ভিউ কন্ট্রোল করতে পারবেন, সে ভিউ করতে পারবে কিনা, ক্রিয়েট কন্ট্রোল করতে পারবেন, আপডেট, মানে যত রকম মেথড আছে সব কিছু আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। যেহেতু আমরা ডিলিট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা ডিলিট মেথডের মধ্যে এখানে আমরা লজিকটা মূলত লিখব। এখানে কিন্তু অলরেডি আমাকে শো করতেছে যে কিভাবে আমাদের আসলে লিখতে হবে। এখন আমরা চাচ্ছি যে ইন হ্যান্ড আমরা কোড করে করে দেখব যে কিভাবে কোনটা কিভাবে কাজ হচ্ছে। কেমন? তো এখান থেকে এই মডেল থেকে সরি এই ফাংশন থেকে আমাদের একটা ট্রু ফলস রিটার্ন করে। হ্যাঁ, এখানে কিন্তু দেওয়া আছে বুলিয়ান রিটার্ন করে। সেক্ষেত্রে আমাদের রিটার্ন দিতে হবে, এখানে ম্যাচ করব যে কারেন্ট যে ইউজারের আইডিটা, এইটা যে বুকিং ইনফো মানে আইটেমের যে বুকটা বাই, হ্যাঁ বুক বাই মানে যে বুক করছে তার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে, মানে যে বুকটা করছে সেটা যদি ম্যাচ করে কারেন্ট লগড ইন ইউজারের সাথে, তাহলে সে ডিলিট করতে পারবে। সিম্পল। তো আমরা হচ্ছে না লিখে এটা দিয়ে দেই। ঠিক আছে। সো আমাদের এখানে লজিকটা লেখা কমপ্লিট। ঠিক আছে, এখান থেকে ট্রু অর ফলস আমরা পাবো। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমাদের এই পলিসিটা রেজিস্টার করতে হবে। যখন লারাভেল বুট হয়, বুট স্টাফিং হয়, তখন অথ সার্ভিস প্রোভাইডার, অ্যাপ সার্ভিস প্রোভাইডার এগুলো কিন্তু রেজিস্টার হয়, অর্থাৎ প্রোভাইডার্সগুলো রেজিস্টার হয়। কারণ আমাদের এই পলিসিটা ইউজ করার জন্য রেজিস্টার করতে হবে। সেটা করার জন্য অথ সার্ভিস প্রোভাইডার এখানে আসবো, এসে পলিসিস যে অ্যারেটা আছে প্রোটেক্টেড, সেটার মধ্যে আমরা মূলত ডিফাইন করব। তো এখানে আমরা লিখব বুকিং
ইনফো, মানে এখানে হবে আমাদের ক্লাস মডেলের নামটা, অ্যান্ড এখান থেকে ক্লাসটা নিব। ওকে, আর এখানে আমাদের পলিসির নামটা মেনশন করব, বুকিং ইনফো পলিসি, আমরা এখানে দিয়ে দিলাম। ফাইন, তাহলে এখানের কাজটা আমাদের শেষ। এখন আমাদের ফাইনাল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেখান থেকে আমাদের ডিলিটটা করা হচ্ছে, যে কন্ট্রোলার থেকে, সেখানে আমাদের একটু কাজ করতে হবে। এখান থেকে বেসিক্যালি আমার এই ডাটাটা ডিলিট হচ্ছে, এখানে যে ডাটাগুলা। তাহলে আমরা এখানে এটা কল করব, ওই যে মেথডটা আমরা ডিফাইন করলাম না পলিসির মধ্যে, ওইটা আমরা এখান থেকে কল করতে পারবো, যেহেতু আমরা রেজিস্টার করে ফেলছি। তো রেজিস্টার করা মানে হচ্ছে লারাভেল যখনই বুটস্ট্র্যাপিং হবে তখন ওই মডেলের সাথে কোনো অথরাইজেশন করতে হবে কি না, এটা কিন্তু লারাভেল ওর মেমোরিতে সেভ করে রাখে, যে এই মডেলটা নিয়ে যখন কাজ হবে আমার অথরাইজেশনের কাজটা করতে হবে। ঠিক আছে, তো আমরা সিম্পলি এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দিস কিওয়ার্ড নিলাম, সরি দিস কিওয়ার্ড নিলাম, এটার মধ্যে অথরাইজ, ঠিক আছে এটা দিলাম। আচ্ছা, তো আমাদের ফাংশনের নামটা হচ্ছে ডিলিট, অ্যান্ড এটার সাথে আমাদের যেটা পাঠাতে হবে, যে যে আইটেমটা ডিলিট করা হচ্ছে সেটা আমাদেরকে পাঠাতে হবে। ঠিক আছে, যে এই আইটেমটা ডিলিট করার অ্যাক্সেস আছে কিনা। আর কারেন্ট যে লগড ইন ইউজার, কারেন্ট ইউজার, সেটা কিন্তু লারাভেল অটোমেটিক এখান থেকে নিয়ে নিবে। ঠিক আছে, শুধুমাত্র আমাদের এইটুকু পাঠালেই হবে, অবজেক্টটুকু পাঠালেই লারাভেল বাকি কাজটুকু করে দিবে। ফাইন, তাহলে আমরা এখন চেক করব যে এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। আমরা সবগুলো কেটে দিলাম। আচ্ছা, আমাদের কোনো ডাটা নাই, আমি অ্যাডমিন থেকে আগে একটা বুকিং করে দেখি। ডেট দেই, স্টার্ট টাইম অ্যান্ড এন্ড টাইম, দেখি অ্যাভেলেবল কোড আছে কিনা। আছে, এখান থেকে দিলাম, এখানে আমি ডামি কিছু নাম দিলাম, দেন বুক ইউর কোড, অ্যান্ড এখানে একটা পিডিএফ ডাউনলোড হবে। ফাইন, নর্মালি হচ্ছে বুক করার পর একটা পিডিএফ ডাউনলোড হয় বুকিং ইনফরমেশন নিয়ে। আচ্ছা, এখন আমরা ম্যানেজার থেকে একটা বুক দিব, তাহলে আমরা চেক করতে সুবিধা হবে। আচ্ছা, ফাইন, এখান থেকে আমরা একটা গেম বুকিং দিলাম। এখন আমরা রিপোর্টের মধ্যে গিয়ে দেখব যে এখানে ডিলিটটা শো করতেছে অ্যাডমিনের জন্য। ফাইন, অ্যান্ড আমরা যদি ম্যানেজার হিসাবে যদি আমি দেখি, তাহলে দুইটা আইটেম শো করতেছে, ডিলিট বাটন শো করতেছে। ফাইন, কোনো সমস্যা নেই। বুক বাই ম্যানেজার এবং বুক বাই অ্যাডমিন। এখন যেহেতু আমরা ম্যানেজার হিসাবে আসি, আমরা চেষ্টা করব যে ম্যানেজারের যে আইটেমটা, সরি অ্যাডমিনের যে আইটেমটা, ওইটা ডিলিট করা যায় কিনা। আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিস অ্যাকশন ইজ আনঅথরাইজড। সো আমাদের এক্সপেক্টেড যে লজিকটা, ওইটা কিন্তু কাজ করতেছে। আর এখন নিজের যে আইটেম, নিজে যেটা বুক করা হয়েছে, সেটা যদি ডিলিট করার চেষ্টা করা হয়, তাহলে দেখবো যে এটা ডিলিট হয়েছে। ফাইন, এখন যদি আমরা অ্যাডমিনের মধ্যে গিয়ে দেখি যে অ্যাডমিনের যে নিজের আইটেমটা, ওটা ডিলিট করতে পারে কিনা। সো তার নিজের আইটেমটা সে ডিলিট করতে পারছে। তাহলে আমরা বুঝলাম যে আমরা বড় ধরনের কোনো অথরাইজেশন কাজ যখন করব, তখন আমরা পলিসি ইউজ করব। নইলে ছোটোখাটো যে অথরাইজেশন, সেক্ষেত্রে আমরা গেট ইউজ করতে পারি, যেটা আমি এর আগের ভিডিওতে বুঝাইছি। সো সো পলিসি হচ্ছে লারাভেলে একটা খুবই শক্তিশালী একটা ফিচার, আপনারা বুঝলেন। এটা আপনার অ্যাপ্লিকেশনে সিকিউর অথরাইজেশন সিস্টেম তৈরি করে ফেলবে। আশা করি এই ভিডিওটি দেখে আপনি পলিসি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন, যাতে অন্য কেউ এটা দেখে কিছু শিখতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ ফর সিইং দিস ভিডিও।